সারাদিন রাতে আমি দিতে চাচ্ছি না, কারণ উনি উইট খান। সেটা কি আমি যে উইট খাই? ফার্স্ট অফ অল এই অ্যালিগেশনটা ওনাকে প্রুভ করতে হবে ডোপ টেস্ট, এবং আমার সাথে উনিও ডোপ টেস্ট করবেন প্লিজ। এবং দরকার হলে হেয়ার থেকে নেওয়া হবে, কারণ হেয়ার থেকে গত 1.5 বছর পর্যন্ত ট্র্যাক করা যায়। সো উনি যে মদ খেয়েছেন নাকি এটা 1.5 বছরের মধ্যে পরে এটা প্রুভ হবে। এবং সাথে ভিডিওটা আমি অ্যালিগেশন হিসেবে আনবো দুইটাই, কারণ মদের বাইরে কী কী খান উনি এটা প্রুভ করবেন, আমিও করবো, সমস্যা নাই। যেহেতু আমি উইট খাই, সব কোর্টে ডোপ টেস্ট নিয়ে একবারে যাওয়া হবে এবং হেয়ার, অসুবিধা নেই। আচ্ছা, এনিওয়ে, এখন তুমি রাখতে পারবে কিনা বাচ্চা এটা বলো, এটা বললে আমরা সমাধান। আমি 5.5 মাস রেখেছি ওকে। রেখেছো? জি। ঠিক আছে, আমি সবকিছু রেডি করে রান্না করে দিয়ে দিতাম, খাবার দাবার সবকিছু লাঞ্চ। উনি আমি ম্যাগি নুডলস রান্না করে খাইয়েছি, উনি আমাকে শিখিয়ে গেছেন। তখন যদি পেরে থাকে এখন এর চেয়ে বড় বাচ্চা সামলাইতে পারবো। থাকবে, আমি তো থাকবো না ম্যাডাম। আপনি অন্য যে খাওয়াবে না, খাবে না অন্য কিছু খাওয়াবে না, পিৎজা খাবে, আনহেলদি খাবার খাবে, আমি তো এগুলো খাওয়াই না। বুঝছেন, আগে থেকে প্রেজুডিস দিয়েই কাজ করে সবকিছু। দিস ইজ হাউ আই এম ডিপ্রাইভড অফ মাই সান। দিস ইজ হাউ আই এম ডিপ্রাইভড অফ মাই সান। আমার 3.5 বছর পর্যন্ত আমার বাসায় আসছে, বাচ্চার 1 মাস হয়েছে 1 ঘন্টা থেকে চলে গেছে, 2 মাস হয়েছে 2 ঘন্টা থেকে চলে গেছে, আনে নাই। আমার বাচ্চা পেটে থাকতে আমার শাশুড়ি বলেছে আমি বাচ্চা বলতে পারবো না, আমার জাতীয় সেম কথাই বলে দিয়েছেন আমি বাচ্চা বলতে পারবো না, তোমরা তোমাদের জন্য যেটা পারো। আচ্ছা, আমাদের শাশুড়িরা ছিল না, আপনাকে কাজের লোক দিয়ে রেখেছে। অ্যাবসলিউটলি। হ্যাঁ। আমার মা আমার নানির কাছে যাইতে হয় না, আমি যখন হইছে আমার 3 ভাই বোন হইছে কারো যাইতে হয় না। রাইট। আমরাও চাকরি আপা, করেছি। আমি আমার একটা মানে হলো সাবমিশন হলো যে অ্যাবসলিউটলি কারো মানে স্টুডিতে যাওয়া দরকার নেই। বাচ্চা যেখানে আছে সেখানেই থাকুক, সে 1 দিন 2 দিন নিয়ে দেখুক, এটা হবে। তাহলে আপনি কিভাবে নিউট্রাল থেকে বাচ্চাকে জিজ্ঞেস করবেন কার কাছে যাবা? না, আফটার 46 16 না, কিন্তু ভাই বাচ্চাটা থাকুক না বাবার কাছে, কিছুদিন বাসা থাকো নিচে, বাচ্চাটা বাবার কাছে কিছুদিন থাকুক না, তাহলে দেখবেন যে থাকুক কি না। আমার মনে হয় যে ঠিক আর কিছুদিন থাকুক, তারপরে একটা আমরা অ্যারেঞ্জমেন্টে চলে আসবো, এগ্রিমেন্টে চলে আসবো যে বাচ্চা মার কাছে কয়দিন থাকবে, বাবার কাছে কয়দিন থাকবে, এইভাবে মানে আসা যাওয়ার মধ্যেই থাকবে। আমি একটা লজিক হলো এটা যে এখন যদি বাচ্চাকে রিপ্লেস করেন, চেঞ্জ অফ রেসিডেন্স করেন, ডেফিনেটলি এটা না চেঞ্জ রিপার্টিশনটা কিন্তু ট্রমাটিক। আপনি নিজেই বলেছেন বাচ্চা ওই বাসায় ভালো নাই। আমি এটা বলি নাই। আচ্ছা, আমি বলছি, এখন যদি এই অবস্থার পরিপ্রেক্ষিতে বাচ্চাকে ধরে একা দিয়ে দেওয়া হয় তার বাসায়, বাচ্চা কিন্তু মেন্টাল ট্রমা। না, সেটা তো বাচ্চা ওয়ান্টস টু কাম ব্যাক টু হিজ রুম, এবং ওনাকে বলেছেন আর মাকে বলেছে আমার রুমের মতো এখানে রুম বানাই দিতে হবে। তারপর বলেছে টাঙ্গাইলে বাড়িটা দেওয়া যাবে নাকি? আমি তো বলি ম্যাডাম। না, এখন কথা হলো যে ডিসিশনটা নেন, ও বাচ্চার রিপ্লেস করা দরকার নেই, সরানোর দরকার নেই, ওখানে থাকুক সে। That is not the safe haven for my son. That is not the healthy option for my বাচ্চা son. কিন্তু বাবার কাছে বাচ্চার অ্যালার্জি হয়েছে, that is one signal, not good enough signal. এই যে বাচ্চা 6.5 ইয়ার্স হ্যাঁ, তো ছিল এখানে। না আমি বলি তাহলে তো মনে রাখতে হবে। বাবার সাথে তো রিলেশনশিপ গ্রো করবে না, এটা কিন্তু আমরা না, এখন এই 14 এটা নিয়ে আমি relationship না grow করবে। আচ্ছা 14 দিন না আচ্ছা, হোক, আপনারা একটা side ওকে থেকে আসেন, উইকেন্ডে আমি দিয়ে একটু দেন, বলি, আমি একটু বলি। থার্সডেতে যাক বাচ্চা, থার্সডেতে যাক। আমি এটা কথা বলি। ওই বাসায় স্কিনের ইরিটেশনটা ওই বাসায় হয়েছে, বিকজ এই বাসার পাশে দিয়ে পোকা ঢুকে। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে সেটা noise থাকে। আমি বলি একটা কথা, দেখো আমরা যে দাঁড়াও, আমরা একটা কথা বলি, আমি তো অনেক না, আই এম নট ঠিক আছে। ফাইট, আই এম নট গোইং ফর এনিবডি, আমি তো Yes, নিউট্রাল। yes, আমরা yes. যেভাবে দিই Yes. মানুষ আমরা কিভাবে দিই, আমরা ছোট বাচ্চা মানে এরকম বাচ্চা হলে বলি যে থার্সডেতে বাবা স্কুল বা যেখানে থাকে পিক করলো, ওকে, থাকলো ফ্রাইডে স্যাটারডে থাকলো, সানডেতে স্কুলে পৌঁছে দেবো, তারপরে এইভাবে কিছুদিন যাক। আর এইভাবে অ্যাটলিস্ট একটা মাস দেখুক বাচ্চার সাইকোলজিটা কি হয়, তারপরে আমরা 1 মাস পরে বসে যেটা মানে করতে চাই, যদি ওটা তখনও চায়, এটা হলো হিট অফ দ্য মোমেন্টও ডিভোর্স আমরা একটু প্রলং করি। ডিভোর্স তো করবাই, ডিভোর্সটা প্রলং করা দরকার। না, এটা খুবই না, ক্লিয়ার তুমি- একটা অ্যালিগেশন। না ডিভোর্স করবা, আমি এবং মানে একটা বলি মিথ্যা কথা আমি পার্সোনালি আই ডোন্ট লাইক লায়ার্স, এবং আই এম অ্যান ওপেন বুক। যতগুলো অ্যালিগেশন তুমি দিয়েছেন ডিভোর্স করবা, টেবিলের উপর রেখে দিব। আমরা তোমার ডিভোর্স কেউ মুসলিম না একবার যদি মুসলিম ম্যান প্রনাউন্সেস ডিভোর্স হয়ে যায়, অতএব আমরা এটা নিয়ে তুমি চাইল্ড কাস্টাডিটা 1 মাস ট্রায়াল করো, তারপরে হবে কি যখন আমরা মুবারক ডিভোর্স যদি করি
we can have a written agreement that time. তাহলে ওটার মধ্যে বাচ্চাটা কিভাবে থাকবে, কার কাছে থাকবে, তুমি মেইনটেনেন্স কত দিবা, এই বাচ্চাটার কি হবে, এগুলো যে আজকে আমি 1 লাখ টাকা ইনকাম করে আমি দিচ্ছি তুমি দিচ্ছ না, এই কথাগুলো যেন আর না থাকে। তাহলে আপনাদের প্রপোজ করছে, you understand? Can you read her? থার্সডে যে ফ্রাইডে থাকবে। না, ফ্রাইডে, স্যাটারডে, সানডে স্যাটারডে তো উনি অফিস করেন, স্যাটারডে রাখবেন। that is my arrangement with my office. ও নিবে, এটা ওর এটা দায়িত্ব। কোপারেটিভ না। হ্যাঁ, ও আজকে আমি যাবে। অফিস আওয়ারে এখানে আসছি কি যেভাবে এভাবে অফিস থেকে ম্যানেজ করব, ডোন্ট ওয়ারি তাহলে অ্যাবাউট থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডেতে স্কুলে পৌঁছে দিবে বা স্কুলে। তারপর তুমি বাকিগুলো তুমি দেখবে। সানডে থেকে আবার ওই তুমি দেখবে। না, আমি যদি তুমি সানডে থেকে They're not willing to cooperate in any way. I Monday? can tell you this. মানডে, টুইসডে, থার্সডে, থার্সডে Thursday। সানডে সকাল পৌঁছে দেবে। এই থার্সডে, থার্সডে বিকালবেলা যেখান থেকে নাই সেখান থেকে নিবে, স্কুল থেকে নিয়ে নেবে। 4 দিন তোমার কাছে রাখবে, 3 দিন এক কাছে থাকবে। এই তো হ্যাঁ, হ্যাঁ, তুমি দেখো হাউ ইজ ওয়ার্ক আউট, নাহলে তুমি কতদিন শোনো, টেনশন নিবা। আমি আমার এই কথাটাকে একটা প্র্যাগম্যাটিক হ্যাঁ, এবং এটা আমি একটা সাংঘাতিক এটা আই অনার হ্যাঁ, এবং আমি পার্সোনালি হ্যাঁ, যেহেতু উই আর ফ্রম দ্য সেম আলমা মাটার হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি, কাজে তুমি চিন্তা করে দেখো উনি যেটা বলেছেন ভালো বলেছেন, এটার ভিতরে দ্বিমত করা ঠিক হবে না। তুমি, আমি তোমাকে বলি, আমি তোমার লয়ার, আমরাও নিউট্রাল, যখন এখানে বসছি নিউট্রাল। তুমি বাচ্চার ওয়েলফেয়ার, বাচ্চার মায়া তুমি দেখানোর কি? এত মায়া কেন? Don't take other way, then hard to do. এত মায়া কেন? কারো বা এত মায়া কেন? তুমি, উনি বা তুমি কেউ বাচ্চার মায়া নাই, একদম সৃষ্টি করছে আল্লাহ তাআলা। এত কেন? ওই যে সেই নূহ আলাইহিস সালামের গল্প বলছি না, যখন নূহ আলাইহিস সালামের বলছে তোমরা আমার নৌকা কিস্তিতে ওঠো, কিন্তু তার বিবি এবং ছেলে পাহাড়ের দিকে যাচ্ছে, পানি আমাদেরকে স্পর্শ করবে না, তখন কি করলো? তারা যাচ্ছে যাচ্ছে পাহাড়ের চূড়া পর্যন্ত পানি চলে আসলো। তখন নূহ আলাইহিস সালাম দেখলো যে তার বিবি এবং তার ছেলেকে পানিতে গ্রাস করে ফেলছে, তখন সে কান্না শুরু করলো আল্লাহর কাছে। আল্লাহ তখন তাকে ধমকি সুরে বললো, এ নূহ, আমার চেয়েও মায়া তোমার বাচ্চার প্রতি, তোমার বাচ্চা কি আমি তো জানি, আমি পয়দা দিচ্ছি, তুমি কে? কাজে তুমি তোমার বায়োলজিক্যাল মাদার, বায়োলজিক্যাল ফাদার, you cannot deny the right of father and তুমি mother. কোনোভাবে যেখানেই যাও, কোর্ট কাছারি আদালত খুলতে যেখানেই যাও, আমাদের এই কথা শিরোধার্য। আচ্ছা, বাবারও মারো। Yes. আমরা ছোটবেলায় একটা গল্প, আমি এই জায়গায় প্রত্যেকটা ফ্যামিলি কোর্টে এটা বলি, আমার ছোটবেলায়। নিয়ে কিন্তু বাসকে বের হয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমি বলি আমরা ছোটবেলায় একটা বাচ্চাদের এখন কিভাবে ইউজ করা হয়, আগে থেকে জিনিসটা যে আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম যে কিছু বানর দেখেছিল যে ওই দড়ি খেলাখালি ওই হচ্ছে। একটা দুইটা তিন টাকা কাঠি দলা ছেলে তাই দুটাকে বনে মানে লাফ করে সকল আচ্ছা। বন্দিয়ার সব মধ্যে খেলা এমন খেলা খেলে মোরা কাটিয়ে দেব। হ্যাঁ। কিন্তু দড়ি মিলবে কোথায়, ঘাবড়ে গেল মাথা। হ্যাঁ, ওইটা মনে আছে তো? তখন একটা গাধাকে পেয়েছিল, সেই গাধার 2 কান ধরে টানা। আসল কথা, বাবা মা কিন্তু ওই কান ধরে টানাটানি করে বাচ্চা। এবং আমাদের কিন্তু অনেক রায় বলা হচ্ছে ইট ইজ দ্য রাইট অফ দ্য চিলড্রেন টু বি কনসিডার্ড, নট দ্য রাইট অফ দি, হ্যাঁ, নট দি রাইট অফ দি পার্টিজ। বাবা মানে ইগো দেখবে না, বাচ্চা ওয়েলফেয়ার অফ দ্য মাইনর। এটা বাচ্চা যেমন, নাহলে তো পৃথিবীর সৃষ্টি হতো না, বাবা মা থাকতো না, যদি দুজনেরই দরকার না থাকতো। দরকার না থাকলে তো এমনি এমনি বাচ্চা পয়দা হয়ে যেত, যে কেউ বাবা হতে পারতো, যে কেউ মা হতে পারতো। কেন করেছে ফিক্স ফ্যামিলি ইনস্টিটিউশন? কেন হয়েছে? দুজন বাবা মা দুজনেরই রোল আছে। খুনি বাবা কি তার বাচ্চাকে দেখতে পারে না? পারে। আমাদের হাইকোর্টের ডিসিশন আছে যে ওয়াইফ কিলিং এর বাচ্চাকে আমাদের হাইকোর্ট দিয়েছে, বাবাকে দিয়েছে। এটা আমি করেছিলাম। না দিয়েছে। ঠিক আছে, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ওনার বাবা গত মাসে আমার আব্বুকে ফোন করে বলেছিলেন যে ওনারা দেখতে চান। তো আব্বু আমাকে বলছে আমরা বাচ্চাকে মঙ্গলবারে বলবো ফোন করে। আব্বু বলে যে আমি আপনি ট্রাস্ট করেন, আমরা ওকে জানাইছি, আমি ওকে বলছি, আমি ওকে প্রতিদিন রাতে বলি তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। প্রত্যেকটা দিন রাতে আমি আমার প্রতিদিন বলি। এবং একটা কথা আমি ওকে বলি যে বাবা মা দুজন তোমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে। এবং আমার প্রশ্ন করে যে প্রতিদিন একই কথা বলো কেন? ওনার বাবা যখন ফোন করে বললেন, আব্বু আমাকে বললেন যে এরকম নিতে চাচ্ছে, এবার নিয়ে যেতে চাচ্ছে। আমি ওকে বললাম যে তুমি দিদার বাসায় যাবা, মদ বাসায় যাবা, ডিএইচএসে যে থাকবা। ও আমাকে বললো যে তুমি যাবা। আমি বলছি না, আমি বানানো গল্প আমার কাজিনকে বলা হয়েছে নাটকীয়তা দরকার নেই, আমরা রেজলিউশনে আসি, এটা আরেক স্টোরি। আমি একটু শেষ করি। এটা মানে রেকর্ডিং আছে। Please, respect to others,
I did not learn that over the last 10 years. It's a problem. Your parents didn't মানে teach you, that's why. Yeah, you failed as well. যেটা Come to হয়েছে your level. আমার বাবা, আমি যখন ওকে বলছি, আমরা রাতে 4টার সময় দেখি সে উঠে একটা রুমে অন্ধকার রুমে বসে আছে। ইটস ট্রু, বৃহস্পতিবারের ঘটনা। তখন আব্বু এবং সকাল 9টা পর্যন্ত সে ওখানে বসে থাকে, টিভি দেখলো, কারোর সাথে কথা বললো না, কিছু না। পরে আব্বু ফোন করে বললো যে ও একটু মেন্টালি ডিস্টার্ব আছে, ও তো যাবে, আপনাদের নাতি আপনাদের বাসায় যাবে, কিছুদিন পরে যাবে। ওনাদেরকে ঠিক এই কথাটা বলা হয়েছে, উই ক্যান প্রুভ দ্যাট অ্যাজ ওয়েল। আমরা একবারও মুখ দিয়ে বলি না আমরা দেখতে দিব না, যেতে দিব না, থাকতে দিব না, কিচ্ছু বলি না। আই ক্যান প্রুভ ইট। ওনার আচ্ছা, ঠিক আছে, আমার ওটা চলে গেছে। conversation, ওনার বাবার সাথে যে কনভারসেশন, দুটো খুব ক্লিয়ার ছিল যে কিছুদিন পরে যাবে, আমরা বলি না যাবে না। এবং ওকে কিন্তু আমি প্রতিদিনই বলি যে তুমি তোর বাবার বাসায় যাবে। ছেলের জন্য that house is not psychologically and physically helping for his well-being. উনি ওনার ছেলের সামনে ভাঙচুর করে, আমার বাসায় গেলে টাইলস ভাঙা, গ্লাস ছুঁড়ে মারে, বাচ্চা নিজে দাদিকে বলছে যে বাবা মার সাথে বাজে ব্যবহার করে। এগুলো ওনার মাকে আমার ছেলে বলছে, আমি কিছু বলতে চাইনি। আচ্ছা, আমাকে তো বাচ্চা বলছে মা এরকম পাগলামি করে কেন? এগুলো তো বাচ্চার কথা ধরে আমাদের রেফারেন্স নিয়ে কোনো দিকে আগাচ্ছে না। কাদা ছোড়াছুড়ি তো শেষ নাই। আমি তার সাথে কোঅপারেশন, আমার কথা হচ্ছে that house my son's mental and physical well-being is compromised there. আর 6.5 বছর আমি বড় করার পরে উনি আমাকে বলতেছে যে আই এম নট ফিট ফর হিম, আই এম নট ফর এটা কোর্ট উইল ডিসাইড, এটা আমাদের জাজ করার কোনো ব্যাপার না। এটা কোর্ট উইল ডিসাইড, কোর্ট উইল ডিসাইড। He pushed me to drink and everything. I pushed, এই জন্য বললাম ভিডিওতে আমি নাই রুমে, I pushed to drink, I pushed her to drink. How can you do the video? GoPro charge হচ্ছিল, it was on. আচ্ছা আচ্ছা GoPro charge এই, হচ্ছিল। না। যে পার্সোনাল Study room এ। আমরা সব She opened the armory, took out the bottle, আমি যে দেখতেছি আমরা খাচ্ছে, এটা ভিডিওতে আছে, GoPro তে চার্জে ছিল মিথ্যা GoPro। কথা, একদম মিথ্যা কথা। Wow. আচ্ছা, ঠিক আছে। কোর্টে আমি আচ্ছা, কোর্টে আচ্ছা, যাব না। আচ্ছা। এই ডিফামেশন আমি যাব না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। test. আচ্ছা, ঠিক আছে। এখন আমরা একটা সমঝোতায় চলে আসলাম, বৃহস্পতিবার হিজাব যাবে। পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, এগুলো বলো। আর এরকম মিথ্যা একটা পর একটা বলতেছো। কারণ দরকার নেই নামাজ কথা নিয়ে বলার। বলার দরকার লেটস নেই। ক্লোজ ইট রাইট দেয়ার। আহ! এটা হবে না কোথাও। আমি নামাজ পড়ি, এটা নিয়ে তার বাবাকে বিচার দেওয়া হয়েছে। ও নামাজ আমার পড়ে- কাজিনকে ফোন করে বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, জানেন? আমি এটা কেমনে বলবো? এইসব কথাবার্তা সবকিছুর মধ্যে নামাজ। এগুলো বলে রিয়া। তুমি সারাক্ষণ নামাজ সেল করছো, দিস কল রিয়া। মদ খাইতেছো আবার এখন বলতেছো মদ খাও নাই। দিস ইজ রিয়া। এটা এতদিন তো বলো না, এখন কেন? আচ্ছা, আমি এখন আমার লজ্জা লাগে আমার ওয়াইফ, কারণ আমার নাম অ্যাসোসিয়েটেড, এই জন্য অনেক কিছু আমি বলি নাই। আমার কাছে এভিডেন্স আছে, আমি কোর্টে নিয়ে প্রুফ করব। নো Okay, just go to court. আমাকে বারবার থ্রেট দেওয়ার কোনো দরকার নেই। থ্রেট না, থ্রেট তো তুমি দাও সুইসাইডাল। Last 10 বছর যাবত মারিয়া threat মারিয়া দিচ্ছি। সুইসাইডাল থ্রেট তুমি দিচ্ছ বিয়ের আগে থেকে। তুমি মুনতাসিরের সামনে রাস্তায় লাফ দিছো, ইমতিয়াজের সামনে রাস্তায় লাফ দিছো। আমাদের চেম্বারে চুপচাপ করা যাবে না। This is not- তোমাকে কন্ট্রোল করতে হবে, নাহলে তুমি আমাদের এখানে মিথ্যা কথার না, মধ্যে না, আমি বলো। বসবাস করতে পারবো না। দিস ইজ লাইফ, ফুল অফ লাইফ। হিজাব পরে মিথ্যা কথা বলতেছো। What kind of- আমরা এখানে amicable সেট করতে আসছি, বাচ্চার ভালো ওয়েলফেয়ার কোনটা আর এজেন্ডা লিখে দিছে 5 পৃষ্ঠা। আমি খুব খারাপ, আমি মেনে নিছি কিন্তু। সি এই জিনিসটা থেকে বের হইতে পারার আচ্ছা, প্রত্যেকটা ঠিক জিনিস আছে। ঝামেলা করতে না, না, হবে। তুমি you're not going to shout. Please. সেটেলমেন্টে যাচ্ছি, বাচ্চার ওয়েলফেয়ার নিয়ে কথা বলবো। তুমি স্টার্ট করছো এটা করে এটা করে। এখানে তো কথা বলতে আসলে ওনার প্রথমেই আমি বাচ্চার ওয়েলফেয়ার নিয়ে কথা বলছিলাম। আমার ছেলে ওই বাসায় মানসিক এবং শারীরিকভাবে আমাকে কেন বাসায় থাকতে হয়েছে দিনের পর দিন? কোথায় 3.5 বছর আমাকে আমার বাবার বাসায় থাকতে হয়েছে কেন? রিকোয়েস্ট করছে ওই বাসায় দিতে। আমার মা বাচ্চা নিয়ে দিয়ে আসছে ওইখানে। রিকোয়েস্ট করছে ইওর মাদার। নো নো, যদি মিথ্যা কথা না বলে হসপিটাল থেকে ইওর মাদার ইজ আ লায়ার অলসো। You requested. এইগুলো কথা বলা যাবে না। এই বাচ্চা হইছে, সে request না, না, তোমরা এরকম চিৎকার করলে তোমরা কোনোদিন সলিউশন আসতে পারবে না। মৃত্যুকের সাথে আমি কথাই বলবো না, না, না। আপনারা ডিল করেন। মিথ্যা কথা ঘুরতে এগুলা। তাও হিজা সেল করছে, নামাজ সেল করতেছে এগুলা। শুনেন ভাই, আপনি আমরা খুব সত্যি মানুষ হয়ে গেছে, এইসব সারাক্ষণ প্রমাণ করতে Yes, পারছে। বৃহস্পতিবার যাবে, রবিবারে বাচ্চাকে স্কুলে পৌঁছে দেবে। আর কোনো কথা না। এটাই থাকো। এটা Evolution না। প্রপারলি জিনিসটা রিজলভ করার জন্য মানসিকতা থাকতে হবে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। এখন থার্সডেতে তোমার কাছে তুমি স্কুল থেকে বাচ্চাকে বা ডে কেয়ার থেকে তুলে নিবা, সানডেতে স্কুলে পৌঁছে দেবে, শি উইল হ্যাভ ইট। Sure. এইভাবে আসুন 1 মাস। She is not agreeing, by the way. না, এগ্রি করুক না কেন, আমরা দুজন বলে দিচ্ছি এটাতে করুক। তারপর আমি কি বলি? তারপর 1 মাস দেখে বলা শেষ হবে না। হ্যাপেন্স। যদি তখন বাচ্চার দরকার হলে না হয় ডাক্তারের কাছে আমরা নিয়ে যাবো। Absolutely. Any kind of changes বাচ্চা যদি মনে করে ও ট্রমাটিক থাকতে এবার চায়। কোর্ট করতে পারে এগুলি হ্যাঁ, আজকাল। না, আমি সেটা বলছি না। তখন দেখা যাক, তখন বসে আমরা রিটেন একটা এগ্রিমেন্ট করে রাখবো। ঠিক আছে? আচ্ছা মারিয়া আমি এটা বাচ্চার হবে। কোর্ট কাছারিতে যেতে যাচ্ছি না। না, না, যদি কোর্ট উনি কাছারিতে আমার যাচ্ছি না। বাচ্চার লাইফে ডিসিশন নিছে না, এখন কানাডা যাওয়ার প্ল্যান বাদ দিয়ে দিছেন। না না বাদ সেটা দেয় না, বাদ দেয় না,
বলছেন সবচেয়ে সমস্যা কি উনি কানাডা যেতে পারতেছেন না। আমাকে গত বছর থেকে উনি এসেছি কানাডা যাওয়ার জন্য, ওনার ইন্টারেস্ট হচ্ছে কানাডা কিভাবে যাবেন উনি, বাচ্চা ইজ নট ইন্টারেস্ট, এটা বারবার উনি গত বছর থেকে প্রমাণ করছেন। আর ইন্টেনশন ইজ নট দ্য চাইল্ড, No, please down. শি ইজ মোর worried about বাংলাদেশ থেকে কেন যাবে কানাডা। গত বছর থেকে এগুলো চলতেছে, তো আপনার কাছে আসছিল কি জন্য কানাডার ব্যাপারে কথা বলতে। হার সোল ইন্টারেস্ট ইজ কানাডা কেমনে থাকবে। না না এখানে 1.5 লাখ টাকা বেতন পায় কানাডা তো এগুলা তুমি বাচ্চা দেখতে পারবে না। আপনার দুজন কথা বলে সমাধান আমি বাচ্চার ভালো চাচ্ছি, ভিক্টিমাইজ করার চেষ্টা করতেছে, আমাকে হ্যারাস করার জন্য। এটা খুবই ক্লিয়ার এবং এই চিঠি পাঠানোর জন্য ওনার বাবা মাকে দিয়ে এরকম একটা মানে ফোন করে একটা ড্রামাটিক একটা যে সিচুয়েশন উনি ক্রিয়েট করছে, এটা সবার কাছে ক্লিয়ার। এভরিবডি নোজ। বুঝছেন, আমার বাচ্চার দাদা দাদি কল করছে, এটা নিয়ে এসব কথা শোনার জন্য আপনারা ফ্লোর দিচ্ছেন। পরকাল বলে একটা কথা আছে, ফেস দ্যাট, ফেস এভরি বিট অফ ইট, ফেস ইট। পরকালে আচ্ছা ঠিক আছে, ডোন্ট সে অল দিস থিং। তুমি আমাদের চেম্বারে এসে ইউ ক্যান নট টক অল দিস থিং, ওরা বলতে পারবে না। তো যা হবে নিজেরা ফোন করে গালাগালি করো, নট হিয়ার। এখন একটা সলিউশন আসো, বাচ্চা উইল গো থার্সডে এবং রবিবারে হবে যাবে। যদি আমার কন্টাক্ট থাকে মার সাথে তাহলে কিন্তু ঝামেলা হবে রাস্তার মধ্যে, আমি জানি। না, তবে কিন্তু আপনি যেটা বললেন ডে কেয়ার থেকে আমি নিয়ে আসবো, আমি স্কুলে দিয়ে আসবো, আই ডোন্ট ওয়ান্ট ইন্টারঅ্যাকশন, দ্যাটস হোয়াই আই ডিড নট কল আপ। প্রত্যেকটা জিনিসে অ্যালিগেশন এবং নিচে সুপিরিয়র অন্যরা ইনফিরিয়র। আচ্ছা ঠিক আছে, সম্ভব না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন নামাজ পড়ছে, এখন আল্লাহ উই শুড নট সে অল দিস থিং। আরে বাচ্চা থেকে আমরা শেষ করে দিই নিজেদের ঝগড়াঝাটি। দিয়েছে অলরেডি। ট্রমাটিক, এই জন্য রাত 4টা থেকে সকাল 9টা পর্যন্ত বসে থাকে এক কোণা একা একা, এবং এটা প্রতি রাতেই করে, তার সাথে কথা বলে না। ঠিক আছে, তোমার কাছে যাবে, তুমি রিপেয়ার করে ফেলো। সেটাই হয়েছে, ড্যামেজ করবে একজন, আমি রিপেয়ার করবো, এটাই আমার রোল এখন। সংসারে সবাইকে নিয়ে ছাড়ো। যাওয়ার জন্য, আমাকে শিক্ষা দেওয়ার জন্য বাচ্চাকে নিয়ে একবার দরকার। 100% কাস্টডি দিতে চাচ্ছ? ওকে, এটা সাইন করলে তো ঝামেলা শেষ হয়ে যায়। আরেকটা গাঁজাখোর মদখোর সেগুলো তোমার কমেন্ট করা লাগবে না, এখানে লিগালি ফ্রেমওয়ার্ক ক্লোজ করো। নিয়ে যাও। গাঁজা, নারী, এইসব যেগুলো সুন্দর সেন্সিটিভ ভাবে প্লেস করা যায়, এগুলো এগুলো তো বাদ দাও। বলুন ভাই ওই রেজিস্ট্রেশন কি আসছে? কোন বলবো? হ্যাঁ আছে, সবই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে গেছে তো। একটু সাইলেন্স করে দিয়েছে। খেয়েছেন, চা খেয়েছেন, অনেক চা খেয়েছেন। ইসমাম সুবিসা খাও। আমার ওটা টাইপ কতদিন করছে না, সুবিসা খাও। ভাই সরি মিটিং এ ছিলাম, আপনার সব রেডি আছে, কাউকে পাঠাবেন কি বলেন? আছি। ও আমি তো কাউকে পাঠাবেন আপনি। আচ্ছা ভাই আমাদের এখানে আমি কাছে রেখে যাবো, আপনি ছেড়ে পাঠিয়ে দেবেন। তোমার কি অবস্থা ভাই? ভাই হয় ওনার ছোট বোনের হাজব্যান্ড। আমাকে একটা উনি আপনার আমার কল রেকর্ড আপনারা বের করার একটা রিকোয়েস্ট আমি করতেছি, বিকজ উনি বাচ্চার কোনো খোঁজ খবর নেন না, এখন না। এগুলো আমাদের ডিউটি না, এগুলো আমাদের ডিউটি না। সারাদিন অফিসে যাওয়া থেকে শুরু করে মেয়ের সাথে কথা বলে, সারাদিন একটা বার, এক বছরে একটা বার ফোন করে বাচ্চাটা যখন ডিএচএস ছিলাম এলো কিনা কিচ্ছু জিজ্ঞেস করে নাই। গাড়ি দিতে পারবে না, মেয়েকে নিয়ে ঘুরতে হবে, সংসার করে না, তাহলে এখন ওয়েলবিং এর ব্যাপার কোথা থেকে আসছে? আসলে আমাদের দরকার হলো বাচ্চার ভবিষ্যৎটা। ভবিষ্যৎ তো উনি নষ্ট করতেছে। কানাডা যাওয়া নিয়ে আপনার আমি তো বললামই যে আমি না, ওকে ঠিক আছে। সব কিছু দিব। এটা উনি আমরা বাচ্চার সাথে যোগাযোগ করে আসবেন। এখন একটা প্রেক্ষাপট আমি বলতেছে। নিজে নিয়ে দিয়ে যাচ্ছি। না, একটা প্রেক্ষাপট বলতেছে, হয়তো ভাবছে চিন্তা করবে, ছেলে ভালো হবে সেটাই করবে। কে চায় কার বাচ্চাকে পিছন ফেলে দিতে, তাই না? কেউ কোনোদিন চায় না। না, উনি
আমাকে শেষ করার জন্য উনি যা করতে হবে উনি আমাকে দিবেন। না না কোথায় বলছি তবে বলছি তারা মানে একটা নিজের বললে প্রিন্সিপাল তো হবে না আমি রিফিল করতেছি না একটা করে কথা যাচ্ছে সেটার উপর আরেকটা কথা পড়ে যাচ্ছে। না আমি কবে বলছি আমি না না না, একটা কথা ওনার বাবা বোঝাচ্ছে এখন কথা বলো। বাবা বুঝেছে তুমি যখন ভালো যাচ্ছ সেও ভালো যাচ্ছে ঠিক আছে তারপর দেখা যাক হ্যাঁ ভালো চাইলে তো কোর্ট কাচারি কোন আজকে এখানে বসে এত কথা বলতো না। সেটা তো প্রথমে তো একটা amicable সেটেলমেন্টের জন্য বা সলিউশনের জন্য যায় না, তৃতীয় পক্ষ ছাড়া কখনো হয় নাই তো। এটা হলো না না হচ্ছে না তো, সেটাই তো আমরা তো আসছিলাম সেটেলমেন্টে। উনি ডিভোর্স চাচ্ছে, আমি অ্যাকসেপ্ট করে নিলাম, এটাও প্রবলেম। এখন আবার না প্রবলেম থেকে বলে নাই তো ভালো তাহলে তো সলিউশন হইলে এখন তুমি বাচ্চার জন্য কোঅপারেট করো। না না পরেরটা কাস্টডি দুইটা পার্ট ফার্স্টে আমরা বলে নিয়েছি ফার্স্টে ডিভোর্স তারপর কাস্টডি সেটা উনি এগ্রি করতেছে না কেন? উনি কেন আটকানোর চেষ্টা করছেন? ঠিক আছে আজকে না হয় আজকে পারবো না আজকে তারা আলাদা হবে It's like the proposal একটা বাইরে থেকে আসছে, সেটা হচ্ছে আমরা সাথে 3 দিন গিয়ে থাকবে। আর একটা হচ্ছে কানাডা, এটা হচ্ছে ওনার সাইডের। কেনাটা পরে না না বাদ ওটা দাও। হবে। আগে ইমিডিয়েট ফিউচার নিয়ে কথা বলছি না না হি ইজ ডুইং হিজ সানস ফিউচার। কি হবে? না না এটা খুব অবজেক্টিভ বলতে হবে, না হলে কিন্তু হবে না। আমরা ফিউচার তো হাতে না আছে, মানে ফিউচার নষ্ট ভাইয়া এভাবে কোর্ট চলে না লিগ্যাল সিস্টেম চলে না আমি আজকে গ্যারান্টি দেব না যে কানাডায় আমার ছেলে যাবে কি যাবে না আমি ক্লিয়ার করে দিয়েছি তুমি মাঝখানে যদি না বুঝো লিগ্যাল ফ্রেমওয়ার্ক No, no, ঢুকো no, না না। আজকে কেউ কমিটমেন্ট দিতে পারবে না উনিও দিতে পারবে না যে আমি কানাডায় যাচ্ছি অ্যাড্রেস দিয়ে দিব ওইভাবেই কাজ হবে আমি লিখিত দিয়ে যাচ্ছি। এই লিখিত কোনো ভ্যালু না স্ট্যাম্প এটা ফেলে মিরর দাও। করতে হয় স্ট্যাম্প ফেলে না দাও। না কানাডা সিস্টেম ইন্টারপ্রিট করতে হয় এই ক্যানাডিয়ান সিস্টেমে No, no, no. Integrate করতে হয় এটা। কোর্ট অর্ডার ছাড়া যেতে পারবে কানাডাকে না। আমরা আউট অফ ডিসকাশন রাখি, আউট অফ দ্য টেবল রাখি। না, কানাডাতে যাওয়া যাবে, উনি যদি ডিভোর্স এখন না দেন তাহলে যাওয়া আমরা যাবে। যদি যাই, Right, আমি তো যাওয়ার দিচ্ছি পরে এখন। আমি অথরাইজেশন দিয়ে যাব। আপনি যেটা আমাকে বলেছিলেন যে অন বিহাফ অফ মি আপনি আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবেন, আমি না থাকলেও সেটা হবে, রাইট? সেভাবে আমরা যেতে পারি, সেভাবে আমরা যেতে পারি। উনি আমার সাথে যান, উনি অ্যাড্রেস রাখুক, সব রাখুক। এখানে আমি বারবার বলতেছি আমি বাচ্চার কোনো কমিউনিকেশন বন্ধ রাখবো না। দাদা দাদি নানা নানি যা শুনে গত ৪৪ দিনে কিন্তু একবারও কল করেন নাই কাউকে তাকে বলবো, সেসব কথা আমার কাছে আমি রাগ বিশ্বাসযোগ্য করে না চলে আসছি, আমাকে ফোন করা হয়নি, Very আমি good. রাগ করে আসছি। বাসা থেকে So আমি it আমার is not going to শাশুড়িকে work বলে out. আসছি। Until now it is proven it's not going to work out. The Canada হোক, মঙ্গল গ্রহে হোক, it's not going to work out. আমি রিটেন নিয়ে আসছি। It's like লিগ্যাল পেপারে আমরা যে পয়েন্টটাতে কথা বলছি এখন ভিজিটেশন এই 1 মাস নিজেদেরকে Right. সহ্য করা হোক, হ্যাঁ, এইটাই তারপরে আসলে। বোঝা যাবে যে আমরা তারপরে যাবে হ্যাঁ। বি কুল অ্যান্ড ডু ইট ভেরি স্ট্র্যাটেজিক্যালি। এবং যদি সেখানে নিজেদের কথা চিন্তা বাদ দিয়ে বাচ্চার কি হবে এইটা চিন্তা করলে ফোকাস থাকলে সবকিছুই হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে। এইটা নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট এখন দেখা যাচ্ছে দুজনের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট প্রবলেম। এইটা হলো 1 মাস গিভ ইট। ও বাচ্চা অনেকদিন দেখেনি সেজন্য ও ক্ষিপ্ত হয়ে গেছে। ও বাচ্চাটা আসুক, তারপর 1 মাস পরে আপা ও কিন্তু 24 আগস্ট থেকে পর্যন্ত নট এ সিঙ্গেল কল আচ্ছা অনেকে পারে না, অনেক মেয়েরা করে না। আপা বাচ্চা উনি কিন্তু কল করা উচিত। হ্যাঁ বুঝি ও করে নাই, ও করে কনসেন্ট নিয়ে ম্যাটারনাল কি ম্যারিটাল হাউস ছাড়া উচিত উচিতের কথা বলি না বলি আমরা এখানে হ্যাঁ? উচিত আসলে একটা পর একটা আমি উচিত আসলেই গেট লক থাকবে করে বাসা থেকে বের হয়ে যাবো। ভিডিওটা আবার চালাই গেট লস করে বের করি একটু পাচ্ছি না তো আমি না 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 বলেন বলেন কি শিখাচ্ছি আমি আপনাকে আপনি যেভাবে ফাউল প্লে দিয়ে শুরু করলেন ফার্স্ট আজকে প্লিজ ডোন্ট ডু দ্যাট না না নো সরি স্ট্রাকচার অফ এ পারসন ডিটারমাইন হিজ ফাংশন আপনি কি করেন না করেন আমি জানি জেনে গেছি বাই দিস টাইম জেনে গেছেন হ্যাঁ, জেনে গেছি। দ্যাটস ওয়্যার ইউ আর হ্যাভিং দ্য আপনি রেসপেক্ট addict। ফ্রম আমি অ্যাডিক্টেড এডিট প্রমাণ করবেন আমাকে আমি প্রমাণ করব প্লিজ ডু দ্যাট আপনি এটা বলবেন ডু না। দ্যাট না, না, ডু না, দ্যাট আমার এখানে ডু শোনো। দ্যাট না না আমি আপনাকে বলে দিই লাস্ট ড্রাগ হিস্ট্রি কবে জানেন 2007 সালের নভেম্বর 14 বছর আগে মানুষ এইগুলো As clean as না, that. না, আপনি এসে অ্যাটাক করবেন রাইট আমি আমি অ্যান অ্যাডিক্ট আমি কিন্তু কাউকে আমি attack করবো না। ডিফেমেশন অ্যাক্টে আপনাকে ফেলবো না না আপনি আন্দাজে বলছেন আমি অ্যাডিক্ট না না প্লিজ প্লিজ জানেন না আমি জানি না আপনি একাই জানেন আপনি তো ওভার স্মার্ট না সবাই তো over smart। না ইমদাদ প্লিজ এটা তো কোনো আসবে না। আমরা লয়াররা অ্যাটাক করতে পারি না আদার সাইডে অ্যাওয়ার্ড দেন না আমার আবার আমরা আদার সাইডে লয়ার কাউকে আমরা লয়াররা আমরা কাউকে বকা দিতে পারি না। না আমরা কাউকে করতে পারি না, আমরা কাউকে করতে পারি না। না 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 এটা ইমদাদ এটা ঠিক হচ্ছে না। আমরা ওনাকেও গালি দিব না, আপনিও দিবেন না। তাতে শাউটিং এর না না শাউটিং সবাই শাউটিং ইন্ডিকেট সামথিং ডিফারেন্ট না শাউটিং সবাই করে That's why you're blind আমি দেখছি ফিজিক্যাল দেখছেন? স্ট্রাকচার অফ পারসন ডিটারমাইন হিজ No, no, Right, so আপনি কি জাজ হয়ে গেছেন? You are Yes. calling Yes. party? Yes. No, Be the no, judge. please. You're welcome. Please. আইনের সাথে এটা তো দুজন। আজকে আমার যেটা হলো যে
বাচ্চাটা যাক থার্সডেতে, মানডেতে উনি স্কুলে ছেড়ে আসবেন, থার্সডেতে সানডেতে স্কুলে স্কুলে যে দিয়ে আসবে 1 মাস। আজকে কয় তারিখ? 10। আমরা আজকে কি নভেম্বর না অক্টোবর। আমরা নভেম্বরের 11 তারিখে এখানে বসবো, তারপরে উইল ডিসাইড দ্য ফাইনাল। কেউ হিট অফ মোমেন্টে কথা বলবে না, জাস্ট ব্রিং ইট রিটেন। যেটা বলেছে না ও তো বলছে যে অফিস করবে, 1 মাস ছুটি নিতে পারবে না? না যদি এখন যদি নেয় অসুবিধা কি? আপনি কিভাবে একটা গাজা খায় রাতের বেলা তার কাছে আপনি বাচ্চা রাখতে বলতেছেন? আমাকে বলেন, আপনি বলেন আমাকে সাথে কে থাকবে? আমি তো বাবার কাছে দিতে পারছি না। আই ক্যান শো ইউ কি পরিমাণ গাজা খাওয়া হয়। আই ক্যান শো ইউ। প্লিজ শো দ্যাট। I don't know it myself. এই গাজা খায়, I don't know it myself. সারা Please জীবন show it. বাচ্চাদের কোনোদিনই পাবে না এটা। জানেন আমি তো দিতে চাচ্ছি। তাহলে পাবে না। First of all, please prove it. সব বাদ Prove দিয়ে it. যাবে। আমি অ্যাডিক্ট, আমি বুঝতে চাই কেমনে আমি অ্যাডিক্ট। প্লিজ ডু দ্যাট। তুমি মদ খেয়ে অ্যাডিক্ট হইতে পারো না, আর আমি এখানে সিগারেট খাই, লেখছে সিগারেট খাওয়ার কথা। আমার শ্বশুর তো সিগারেট খায়, উনি কি অ্যাডিক্ট? ইজ হি অ্যাডিক্ট? আপনার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী লেটারে লিখছেন স্মোক করে, উনি কি স্মোক করেন? উনি কি অ্যাডিক্ট? একটা দিন বেশি যাচ্ছে, একটা দিন যাচ্ছে যে স্যাটারডেতে রাত্রে, মানে থার্সডে স্কুল করে দিয়ে আসবে, রাত্রে থাকবে, ফ্রাইডে থাকবে, আচ্ছা স্যাটারডে ইভিনিং এ দিয়ে আসবে তাহলে? না থার্সডে না থার্সডে নিল, থার্সডে ফ্রাইডে স্যাটারডে, এটা দেন না, একটা মাস দিয়ে দেন না। থার্সডে থেকে সানডে দিয়ে দাও না, দেখো না কি হয়। বাচ্চা তোমার যদি কিছু হয় আমরা সেটা দায়িত্ব নিব। তুমি আমার সাথে কথা বলতে এদিকে আসো, আমি তোমার সাথে একটু কথা বলি। আসো আমার ঘরে যাও। Girls, temper is very important thing for a negotiation. আমার এখন নেগোসিয়েশন কিছু না। না negotiation, temper is a very important. I'm not going to negotiate with liars. No, negotiation is the best thing for a child custody. But they're lying relentlessly, one after another. কোর্টে দৌড়াবা কতদিন এগুলো হবে না। কোর্টে প্রুফ করলে ঠিক আছে, প্রুফ No, করো no, তো। no, no, no. অ্যালিগেশন এনে একটা পর একটা লাই করছে 5 না, পৃষ্ঠার মধ্যে। প্রতিদিন যখন- প্রত্যেকটা জিনিস নিয়ে আমি কোর্টে যাব তো 5 পৃষ্ঠা, আমি ডিফামেশনে যাব আমি। No, no, no. সরি, আমার সমাজে আমার একটা সম্মান আছে। এটা তো আমাদের মনেই থাকছে, আর কোথাও তো যাচ্ছে না। কনফিডেন্সিয়াল প্রিভিলেজ কমিউনিকেশন ইন্টেনশন আমরা কেউ এটা বাইরে যাচ্ছে না, এটা এখানেই থাকবে। এর জন্য ওনারাও আসছে, হ্যাঁ উনিও আসছে। হ্যাঁ ওনারা ইনস্টিগেট করতে আসছে, উনি পাশ থেকে বসে বসে আচ্ছা ঠিক আছে, এমরাতে একটু নিজেকে ইয়ে করে। ঠিক আছে, এটা তো আপনি দেখলেন প্রথমে ওনাকে তো হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ। তো ইজ অলরেডি, হ্যাঁ ইজ অলরেডি হ্যান্ডেল, এবং ও এরকম করে। হ্যাঁ এরকম করে, উনি আমার সাথেও করেছে, কোর্টেও করেছে, আগেও করেছে। হ্যাঁ এটাই আজকে উনি সেটার পে ব্যাক পাবেন। ঠিক আছে, আগে কিছু বলিনি, এবার বলুন। এনিওয়ে কিছু দরকার ছিল না। ঠিক আছে, আপনার সাথে করা উচিত ছিল, দ্যাটস রং। ঠিক আছে, কারণ ক্লায়েন্টের সাথে আমি তো ওনার ভাইয়ের সাথে অ্যাবসলিউটলি। তো প্রফেশনালিজমের কথা বলে হি ফেলস। আচ্ছা ঠিক আছে, উই টেক ফ্রম আমাকে অ্যাসেস করে বোঝাতে না কিছু লয়ার আছে যারা উঠে আমাকে অ্যাসেস করে যে কমেন্টটা করছে, এটা যদি এরকম মানে ইনফর্মাল যদি সেটআপ না হইতো, আমি ওনাকে বাইরে যে বলতাম প্রুভ করেন, আমি কোর্ট ডিফেমেশনে যাইতাম। উনি আমার শিখে ডিফেমেশন অ্যাক্ট বুঝে নাকি, আমার বলে ওভার স্মার্ট। হোয়াট ইজ হি? আন্ডার স্মার্ট? দেন হি শুড স্মার্ট না। আমাদের অবজেক্টিভ হচ্ছে, আমাদের ওনার অবজেক্টিভ তো এক না। না আমাদের অবজেক্টিভ হলো টু রিচ সেন্টার। ঠিক আছে, আছে আরো অবজেক্টিভ। আচ্ছা 100% কাস্টডি কি তুমি দিয়ে দিচ্ছ এখন? না তাহলে কিন্তু আমাদের এত কিছু প্রলং করার ব্যাপার নাই, কিন্তু এখানে 1 মাস তো দেখি, 1.5 মাস দেখি কথা না তোমার কাছে থাকুক বাচ্চা, তুমি যে রাখতে পারো বাচ্চা, আমি নিয়ে যাই। না তুমি বাচ্চা রাখতে পারো সেটা একটু দেখো। এটা আমরা করি সব সময়, এগুলো করি, এভাবে আমরা ফাইনাল ডিসিশন লিখে আমরা পাঠিয়ে দেব। চিফ বাচ্চাকে নিয়ে এই লেভেলে নামতে পারে মানুষ করে দিই। বাবা হয়ে। আচ্ছা আপা, আর কিছু বলুন। ওই একটা জিনিস তো একেবারে এই ওয়েলফেয়ার অফ চাইল্ড, এর থেকেও সার্টেন সেটা হলো যে সে ডিভোর্স দিচ্ছে, অ্যামিকেবলি দুজন ডিভোর্স, সেটা কবে হবে? সেটা ওই 11 তারিখে ঠিক করে আমরা ডিভোর্স ঠিক করে ফেলবো। ওই যে এগ্রিমেন্টটা করে ওই ডিভোর্সের মোবাইল, তো মোবাইলতে এইসব কন্ডিশন দিয়ে একটা এগ্রিমেন্ট করলে ওই এগ্রিমেন্টটা থেকে যাবে। এটা আমার আরেকটা যেটা আমরা যে টাইমিংটাতে এগ্রি করলাম ফার্স্ট ডেতে এগ্রি করলাম, সো ইফ এনি অফ দ্য পার্টি এই যে টাইমিংটা এই 4 উইকের মধ্যে কেউ যদি এটাকে যদি রেসপেক্ট না করে, হোয়াট উড বি দ্যাট ইন দ্যাট কেস? আমরা তো মারধর করতে পারবো না, আমরা রেপ্রিমেন্ট করতে পারি, একটু বকা দিতে পারি, ইয়ে করতে পারি। আমরা বলবো যে তোমাদের কাজ আর করবো না, কারণ আমাদেরকেও ডিউ রেসপেক্ট দিতে হবে। আমরা এটা হতে পারে, এটা মানুষ
5টায় বললো আর ইমোশনস ছয়টা আর 3টা না কিন্তু না কিন্তু না বলে দেওয়ার কিছু নেই, এটা আসলে মিউচুয়াল রেসপেক্ট থাকতে হয়, এটা থাকতে হয়। অটোমেটিক্যালি হ্যাঁ, আর আরেকটা জিনিস হলো যে মানে ওই যে ডে কেয়ার থেকে কিন্তু ইন টাইমে পিক করতে হবে, বাচ্চাটা যাতে ইয়ে না হয়, ইন টাইমে আমরা খোঁজ নিব ওটা। আঙ্কেল আমার একটা এখন speak out. প্রপোজাল আছে, লাস্ট টাইম প্রপোজাল, সেটা হচ্ছে আমি কিন্তু বাসা থেকে 24 তারিখে আমার প্যারেন্টসকে ডেকে বসে মিটিং করে ক্লোজ করে আসতে পারতাম, রাইট? আমার যে সিচুয়েশন হচ্ছে আমি কিন্তু বাবা মাকে ডেকে আমার শ্বশুর শাশুড়িকে ডেকে কথা বলে চলে আসতে, আমি ওদের পারমিশন নিয়ে আসি, ফোন করে খুব ক্লিয়ারলি No. আমি আসছি, আমি শেষ নো করি। পারমিশন নেওয়া হয় না, বের হয়ে যে বলছে আমি কিন্তু আমি যাচ্ছি, ফোন করি, আমার মা বলছে আমি একটু কথা বাসায় শেষ থাকো, করি। বলছে আমি তো বের হয়ে আসছি। আমি একটু শেষ করি। তখন আমার মা বলেছে তাহলে পারমিশনের প্রশ্ন আসছে, তুমি তো বের হয়েই গেছো, তাহলে why are you pretending? আচ্ছা ঠিক বলো। সবাই আমার পরিবারের সবাই শুধু লাইয়ার, তুমি একটা সত্যি কথা বলে Okay, so let's not আচ্ছা এটা এখানেই ঠিক হবে। কথা বলে আর কথা বলে আচ্ছা এই কথাগুলো আমরা লয়ারের সামনে না বলে পার্সোনালি বলতে পারি। না এটা ঠিক না, কথা এটাই বলে। আমার আঙ্কেল একটা রিকোয়েস্ট থাকবে যে ওনাকে বলবেন, ওনার ফ্যামিলি মেম্বারদেরকে বলবেন, ওনার কাজিনরা আমাকে ফোন করে, আর হয়তো করবেন এরপরে কেউ আমাকে ফোন না করুক, ঠিক আছে, সমস্যা নেই, বাট উনিও যেন মানুষের কাছে এক একজনকে প্রভোগ করার কথা বলা। বাট আমি ড্রাগ এডিক্টের সব জায়গায় উনি পর্যন্ত বলতেছে, whereas I said myself গত 14 বছর আমি ধরিও নাই দেখিও নাই, and you can take my hair, you can dig as back as you can go, 14 বছর পর্যন্ত যাইতে পারো, zero traceability because আমি আমার চিনি। এই জিনিসটা উনি আমাকে বললো because you fed that to him. Your father told my father and mother you are an addicted, গাঁজা খাও, জিজ্ঞেস করো, আমি কাউকে বলি। My mother. তোমার মা বলছে। ওকে ওকে আমার মাকে এরপর আনতে হবে, আমি বুঝতে পারছি। এলে বাবা কেন তুমি বলে নাই, তোমাকে বলে নাই? হয়ে গেছে। আচ্ছা এই যে রেসপেক্টফুল থাকি সবাই। না রেসপেক্টফুল থাকতে হবে, কারণ তোমাদের বাচ্চা আছে, বাচ্চাকে তোমরা উনি আমাকে নিয়ে কোনো কথা বলবেন না কারোর সাথে, আমি ওনাকে নিয়ে কোনো বেশ কথা বলবেন না, বলবেন এখানে ক্লোজ করে দিয়ে যাচ্ছি। ব্যাস হ্যাঁ ক্লোজ। ওকে বলতে ফার্স্ট নিচ্ছি কি এই থার্সডে? এই থার্সডেতে, এই থার্সডেতে ঠিক আছে। ইউ পিকিং আপ ফর দ্য ডে কেয়ার অ্যান্ড স্যাটারডে তো নিয়ে যাবে, ঠিক আছে ওকে। আর মিনিট করে আমি ইমেল ইয়ে এমদাদ ইওর ইমেল ইমেল জাস্ট ইন কেস সে ফর এক্সাম্পল ডে কেয়ার আমি রিচ করতে পারছি না, বাট বাচ্চা দেয় নাই ডে কেয়ার ওই দিন, না ওটা হবে না। মাঝখানে কিন্তু ডে কেয়ার দেয় নাই, আমি কিন্তু ওনাদেরকে কন্ট্যাক্টই করতে যাচ্ছি না বিকজ ওনারা আচ্ছা তুমি আমাকে জানাবে, আচ্ছা ও জানাবে যে থার্সডেতে আছে কিনা বাচ্চা। সো আপনাকে না এমদাদকে বললেও হবে, আমাকে বলতে পারে না, কোনো এখন অসুবিধা তো হয়ে গেল যে থার্সডেতে পিক করবে, থার্সডেতে দেখে করুক আর না করুক, ওই দেখে দেখে নিতে এবং যদি কোনো কারণে না যায়, যেতে পারে শারীরিক অসুস্থ থাকে, সেটা আপনাদের থেকে হ্যাঁ আমরা জানাবো। জানি, হ্যাঁ জেনে যাবে। উইল বি দ্য পোস্ট। না না এখন ডে কেয়ার বন্ধ থাকবে না। আচ্ছা না, তারপর আই থিংক দ্যাটস আ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন, অনেক সময় প্যান্ডেমিক ইমার্জেন্সিতে বন্ধ করে দেয় ওরা, যদি কোনো যদি তাহলে তোমার তাহলে আমার ওই বাস থেকে নিয়ে আসতে বাসা হবে। থেকে নিয়ে আসবে, ওকে হ্যাঁ ব্যাস ওই বাসা থেকে নিয়ে আসবে ব্যাস। by 5 you will get your son by any means. বাই 5-6 Yeah. ঠিক আছে এমদাদ কিন্তু আপনারা কেউ খেলেন না তো? আমরা খেয়েছি, আমি খেয়েছি। থ্যাংক ইউ। আর কি চা খাওয়াবে? না চা এখানে কি তাহলে আর শেষ করে আমাকে ওই কপি পাঠিয়ে কবে দিবেন। পাঠিয়ে দেবো আজকে না, পাঠিয়ে আমরা নেক্সট এক মাস পরে কি কি টপিকে কথা বলবো? না না ওইটা এক মাস পরে আমরা এখন এক মাস কে কোথায় থাকি nobody knows। এক মাস এই সময় অনেক কিছু হতে পারে। হ্যাঁ। না না, আমরা কোন টপিকে নো কথা বলবো? তুমি কি কি পয়েন্টস চাও, তুমি কি কি সেটা তুমি আমাকে চাও, বলো। তুমি ওটা বলে ওনাকে একটা কমিউনিকেট করো, ও আমাকে একটা দিবে, আমরা রিটেন এক অপরকে উদান করবো, মানে উনি আমাকে দিবে, ও আমারটা আমি ওকে দিব, ওনাকে দিব, আচ্ছা। তারপরে উইল রিচ। সরি হ্যাঁ, তোমাকে তোমাকে। ঝামেলা করি, আমার সাইড থেকে কিন্তু আমি ডিভোর্স দিব না এরকম কোনো কথা হয় নাই, যেহেতু দিবই আমি কনফিডেন্ট, উনি কনসেন্ট দিয়েছে, আমার মনে হয় ইমিডিয়েট ইফেক্টে চলে যায় আমরা। না 4 মাস পরে, এক মাস পরে। এক মাস পর ওই টাইমটা ব্রেদিং টাইম। কেন তোমার বাচ্চাটাকে তুমি দেখো, ব্রেদিং টাইম না ডিভোর্সের রিলেটেড আছে, সেটা আমরা পরে আলোচনা করব। রিলেটেড হ্যাঁ তাহলে তুমি টক্সিস হয়ে যাবে, তুমি বাচ্চা আর পাবে না, তোমাকে আমি বললাম। সো বি তুমি বাচ্চাকে নাও আগে, আমি বটম লাইনটা হ্যাঁ, বলেছি। বাচ্চাকে নাও তুমি, নাহলে তো সিচুয়েশন আবার ইয়ে হয়ে যাবে, ঘোলাটে হয়ে যাবে। এই সিচুয়েশন গুলো থেকে বের হবে না, আমি কথা তো মানুষের and কথা। settled. ওইটা নিয়ে কোনো dispute উনি কিন্তু ওনার মানে যে কমেন্ট করা থেকে মানে বন্ধই হচ্ছে না, ওনাকে রিকোয়েস্ট না করা ওইটা আজকে ওইটা শেষ। তখন আজকে শেষ। এখানে একটু আগে বলা হলো যে কেউ কোনো কমেন্ট
কমেন্টই করবো না আর এরপর তারপরে উনি একটার পর একটা মানসিকতা ইয়া বলেই শোনো, যাচ্ছে ভাইয়া। কি সমস্যা ভাই তুমি বললে তা হয়ে যাচ্ছ না, আর তুমি বললে উনি তা হয়ে যাচ্ছে। থাকবে এখন এত বছর ভয় করছো, একটু তো হবেই। নিশ্চয় কিছু না কিছু হয়েছিল দেখে সংসারটা ঠিক আছে। হ্যাঁ এভাবে চিন্তা করলে কিন্তু সব কিছু না কিছু সমস্যা হয়েছিল solve করা মানে যায়। তাহলে হ্যাঁ কিছু একটা সমস্যা ছিল আমার, একটু অ্যাকনলেজ করলেই হয়ে যায়। আমি শেষবারে একটা লাস্ট কথা একটা বলি, বসেন একটু বসেন। এখন যে হোককে সরাসরি ওইভাবে বলা এভরিথিং ক্যান বি অ্যাটাচড এক্সেপ্ট ব্রোকেন হার্ট। এখন আপনি যদি সিনসিয়ারলি বলেছেন, রাগাত্ম স্বরে বলেছেন, আর এই ডিভোর্স মানে করে দিবেন, রাখবেন না আর, এটা কি আপনি অন্তরে অন্তঃস্থল থেকে বলছেন? Because I got a broken heart, and that heart was broken several times by her, and she breached the contract, verbal contract, যেটা ডিনাই করলেন, প্রপোজালটা উনি নিজেই দিয়েছিলেন, সেটা উনি ব্রিচ করেছেন। So by all means she is violating one after another of her statements, which I tried to come to her terms to agree and respect, which she kept on dishonoring. So একটা মানুষের যে কথা ঠিক না এবং লায়ার, তার সাথে রিজনিং করার আর কত চেষ্টা হতে পারে, 11.5 বছর আমি চেষ্টা করেছি। So there is no other further extension of it আমার সাইড থেকে। আমি 100% ক্লিয়ার, আমার ফ্যামিলি সবাই ক্লিয়ার। এটাই আপনার শেষ কথা। জি। হ্যালো 10.5 বছর কিন্তু আমরা সবাই কি এটার মধ্যে বলছেন? দিয়ে এসেছি, এটা কিন্তু নতুন করে হঠাৎ করা হয় নাই। এটা বিয়ের আগে থেকে কিন্তু বিয়েটা ও হওয়ার আচ্ছা আচ্ছা আসতে আমি চেয়েছি তো চাই নাই। আমার আসবে শাশুড়ি ওনাকে নিয়ে ফার্টিলিটি টেস্ট করতে গেছিলেন। হ্যাঁ বাচ্চা হ্যাঁ নেওয়ার হ্যাঁ ঠিক জন্য। আছে ঠিক আছে বুঝাইছে যে এখন বাচ্চা নেওয়ার সময় এসে উনি গেছেন। 10 নম্বর গিয়ে হলো test টুস্ট করে তারপর ওই নিয়ে যে গেছেন। কিংসের পাশে কিংসের পাশ দিয়ে রাস্তা আমার ঠিক আছে। আর মিঠাই দোকানটা আছে মিঠাই দোকানের অপোজিটে আমাদের কি আর কিছু আজকে আছে? আমি আপনাকে বলতেছি আমার আমি একটু শাশুড়ি washroom 5 থেকে বছর আসছি। পরে এসে বলছেন যে ওয়াশরুমে কি মার হয়েছে? আমার বাচ্চার মধ্যে